অতীতকে ভুলে ফেলো, বর্তমানকে ধরে রাখো আর ভবিষ্যৎকে সাজিয়ে তুলো। অতীত হলো ঘটে যাওয়া কিংবা চলে যাওয়া। যেটা ঘটে গেছে কিংবা চলে গেছে সেটাকে মনের মাঝে রেখে দুশ্চিন্তায় আর পড়ে থেকো না। এতে তোমারই সময়ের অপচয় হবে। সেটাকে যত তাড়াতাড়ি মন থেকে ভুলে ফেলতে পারবে ততই তোমার ভালো হবে। বর্তমান হলো তোমার চলিত দিনগুলো। তুমি তোমার চলে থাকা দিনগুলোর কথা ভাবো। যদি তোমার দিন ভালোই চলছে তাহলে এই দিনগুলো তুমি ধরে রাখার চেষ্টা করো, যেন এই দিনগুলো আর চলে না যায়। ভবিষ্যৎ হলো তোমার আগামী দিন। তোমার আগামী দিনগুলো যেন আরও বেশি ভালো আসে, তার জন্য তুমি তোমার ভবিষ্যৎ সাজিয়ে তোলো। যেন তোমার আগামী দিনগুলো কষ্টের না হয়, দুঃখের না হয়। যেটা চলে গেছে কিংবা ঘটে গেছে সেটা তোমাকে কষ্ট দেওয়ার জন্যই গেছে, কাঁদানোর জন্যই গেছে। তাই বলে সেটাকে নিয়ে তুমি সারা জীবন মনে কষ্ট রেখো না। সেটাকে মনে রেখে সারা জীবন কেঁদে থেকো না। বর্তমান তুমি কিভাবে চলবে, তোমার দিন কিভাবে যাবে সেই চিন্তাগুলো করো। কিংবা বর্তমান তোমার ভালোই চলছে, এই চলা রাস্তাটা তুমি হারিয়ে ফেলো না। যেটা তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে সেটা তো আর ফিরে পাবার আশা নেই। তাহলে কেন তার জন্য মনে কষ্ট ধরে রাখবে, কেন কাঁদবে তার জন্য? যেটা তোমার জীবনে আসতে চলেছে, যেটা দিয়ে তুমি সুখী হতে পারবে, চলতে পারবে, তাকে তাড়াতাড়ি কাছে পাওয়ার চেষ্টা করো। ভুলে যাও চলে যাওয়া দিনগুলো, ঘটে যাওয়া দিনগুলো। মিঠাই কেঁদে চোখের জল ঝরিও না। তুমি যতই চোখের জল ঝরাবে ততই কিন্তু ভাসতেই থাকবে। দিন ফুরিয়ে আসবে আর পার পাবে না। তাই যদি উঠে দাঁড়াতে চাও তাহলে সব মায়া মমতা পরিত্যাগ করে তোমার চলিত দিনগুলো যেন ভালো যায় তার জন্য হাতের মুঠো শক্ত করে রাখো। মায়া পরিত্যাগ না করলে মায়া কিন্তু সারা জীবন তোমাকে কাঁদিয়েই যাবে। মায়া জিনিসটা সবার মনে বেশি দিন জায়গা পায় না। বেশি দিন জায়গা পায় কোমল মনে। তোমার মন যত কোমল হবে মায়া ততই বাসা বাঁধবে তোমার মনের ভেতর। মায়া পরিত্যাগ করতে হলে মন শক্ত করতে হবে। অতীতকে ভুলতে হলে মায়াকে পরিত্যাগ করতেই হবে। বর্তমান থাকতে হলে মায়াকে পরিত্যাগ করতেই হবে। ভবিষ্যৎকে সাজিয়ে তুলতে হলে মায়াকে পরিত্যাগ করতেই হবে। মায়ায় মানুষকে জীবনের অন্ধকার পথে নামিয়ে দেয়। শুধু একটা মায়ায়, শুধু একটা মায়ার কারণেই সংসার গড়ে ওঠে না, কিংবা সংসার ছেড়ে কোথাও যেতে পারে না। শুধু একটা মায়ার কারণেই ঈশ্বরের প্রতি আকৃষ্ট থাকে না, ঈশ্বরের নাম নিতেও মনে থাকে না, পুজো পার্বণের সময় থাকে না। শুধু একটা মায়ার কারণে, শুধু একটা মায়ার কারণে মানুষ ভুলে যায় মৃত্যুর পর যে তাকে স্বর্গে বাস নিতে হবে। আর স্বর্গে বাস নিতে হলে যে অনেক সাধন ভজন করতে হবে সেটা ভুলে যায় মানুষে একমাত্র মায়ার কারণে। তাই জীবনে ভালোভাবে থাকতে হলে, কিছু পেতে হলে, করতে হলে, কিংবা মৃত্যুর পর স্বর্গবাসী হতে হলে মায়া পরিত্যাগ করতে হবে। এটাই সত্য।